সবাই তো ফেসবুকে পোস্ট দিতেছে, আমিও একটা পোস্ট দিই। গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি। ও, এক দোস্ত দেখি পোস্ট করছে গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি। দাঁড়াও কমেন্ট করি একটা। হ্যাঁ, ঠিক বলেছে বন্ধু, বঙ্গবন্ধুর ঘাঁটি গোপালগঞ্জের মাটি। এখানে আমাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এনসিপি রে এটা বুঝাই দিছি। আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান? তাহলে আসেন সবাই আমরা মিলে জুয়া খেলি। আমার পোস্টে গিয়ে কমেন্ট করছে, হ্যাঁ বন্ধু ঠিকই বলেছি, গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, আমাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না, আমরা আপার পক্ষে আছি। আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান? তাহলে আসেন আমরা সবাই মিলে জুয়া খেলি। আপনারা এইসব করেন না, আমরা অনেক রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা এই স্বাধীনতা ধরে রাখতে চাই, তাই সবাই মিলে আমরা দেশ গড়তে চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি। আপনারা এনসিপির উপরে আর নৃশংসতা চালাবেন না। টঙ্গীকেও বাংলাদেশে শান্তির প্রতীক হিসাবে দেখতে চাই। বড় ভাই, আপনার ভিডিওতে জানি কে কমেন্ট করছে যে এরা নাকি দ্বিতীয় স্বাধীনতা পাইছে। এরা তো জানে না আমরা 1971 সালেই দেশ স্বাধীন করছি। আপাকে সরানোর জন্য চক্রান্ত করা হয়েছে, ঠিক না ভাই? হ্যাঁ, ঠিকই বলেছিস। শালাই মনে হয় জামাত শিবিরের লোক। শালাই দেখোস না পাঞ্জাবি পিন্দিছে। আমরা 1971 সালেই দেশ স্বাধীন করছি। আর একটা কথা মনে রাখবি, আপা কিন্তু এখনো প্রধানমন্ত্রী আছে। আপনাকে ষড়যন্ত্র কইরা এখান থেকে খেদানো হয়েছে। তাই আমরা, আপা বলছে যে টঙ্গিপাড়া থেকে আমরা প্রতিরোধ করব সব দলকে। তাই আমরা ব্যারিকেড দিয়ে এনসিপি কে আটকাইছি। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আপা আবার আসবে দেশে। ঠিক বলেছিস ভাই, আপা এখনো প্রধানমন্ত্রী আছে। আপাকে ষড়যন্ত্র কইরাও চক্রান্ত কইরা সরানো হয়েছে। আমরা এখান থেকেই প্রতিরোধ করব। ও ভাই, আর একজন জানি কে কমেন্ট করছে, ভাই গোপালগঞ্জ তো আমাদের বাংলাদেশেরই অংশ। গোপালগঞ্জের ক্ষতি হলে পুরো বাংলাদেশের ক্ষতি হবে। তাই আপনারা নৈরাজ্য করবেন না প্লিজ। আমরা সবাই মিলে দেশ গড়ব আবার। আপনারা যারা ভালো মানুষ অবশ্যই এই নৈরাজ্যকে আপনারা সাপোর্ট করবেন না। আসেন সবাই মিলেমিশে আমরা দেশটা গড়ি। আর এইসব বংশম বাদ দেন, আসেন আমরা সবাই মিলে জুয়া খেলি। আবার আগের মতো উন্নয়নশীল একটা দেশ গড়ব। আপাকে বাদ দিয়ে উন্নয়নশীল দেশ সম্ভব না। তাই আপাকে নিয়েই দেশ গঠন করতে হবে। যারা মুজিববাদ বলে তারা এই দেশের সন্ত্রাস।